সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও সে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কথা কয় না, এই বেঠিক বললাম আমি? একটু ঠিক বলা যাবে না? আওয়াজ দিয়ে বলা যাবে না? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পড়া যায়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। থাকবে? কোরআনেই বলা আছে কোন পথে পড়া যায়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়ায় আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়ায় আখিরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা বুকে তুলে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান আপনাদের মনে হচ্ছে এনার্জি নেই? আছে? তাইলে একটু আওয়াজ দিয়ে বলেন সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। আল কোরআন কেমন একটা সমাজ গড়ে দিলেন, এমন একটা সমাজ গড়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। হঠাৎ করে দুইজন ব্যক্তি একজনকে ধরে নিয়ে আসলো, একজন বাচ্চা কিশোর অথবা যৌবনে পদার্পণ করেছে এমন একজনকে দুইজন ব্যক্তি ধরে এনেছে। আল্লাহর রাসূলের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এনে বললেন, ওগো রাসূল, এই ব্যক্তিটি আমার বাবাকে হত্যা করেছে, আমাদের বাবাকে হত্যা করেছে গো রাসূল। ওই রাসূল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খলিফা, এই ব্যক্তি আমাদের বাবাকে হত্যা করেছে। ওগো খলিফা, আপনার কাছে ধরে নিয়ে এসেছি, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, ওকে ছেড়ে দাও, আমরা বিচার করব। ওকে বলা হলো, তুমি স্বেচ্ছায় কি স্বীকার করো আসলে তাদের বাবাকে হত্যা করেছো কিনা? বলল, হ্যাঁ হত্যা করেছি, আসলেই হত্যা করেছি। কেন হত্যা করেছো? কারণ আমাদের একটা উট ছিল, যেটাই শুধুমাত্র আমাদের সম্পদ। এই উটটা ওনার ক্ষেতের বা ওনার খেজুর বাগানের একটু ঘাস খেয়েছে অথবা খেজুর গাছের পাতা খেয়েছে, এই জন্য উটটার কপালে এমন আঘাত করেছে পাথর দিয়ে, উটটা ছটফট
ছটফট করছিল, আর আমরাও একটা পাথর নিয়ে, আমি একটা পাথর নিয়ে আঘাত করেছি ওই লোকটার দিকে, আর ওই লোকের কপালে লেগে লোকটা মারা গেছে। আসলে মারার জন্য পাথর নিক্ষেপ করি নাই, রাগ থেকে, ক্ষোভ থেকে, অভিমান থেকে, কষ্ট থেকে পাথরটা নিক্ষেপ করেছিলাম, কিন্তু মারা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু মারা গেছে, কোরআনের আইন অনুযায়ী হত্যা করলে তার বিপরীত শাস্তি কি? হত্যা, হত্যার বদলে হত্যা, তোমাকে তো হত্যা করা হবে। বলল ঠিক আছে, আপত্তি নাই, কিন্তু আমি একটু সময় চাই, আমার একটু সময় দিতে হবে, কারণ আমার বাবা নাই, আমার একটা ছোট ভাই আছে, তার প্রতি কিছু দায়িত্ব আছে, পালন করে আসবো। বলল কত সময় লাগবে? আমাকে মাত্র 24 ঘন্টা বা 3 দিন একটা সময়, নির্দিষ্ট একটা সময় চেয়েছে, আমি এত সময়ের মধ্যে ফিরে আসবো। বলল ঠিক আছে, তুমি যদি সময় চাও, যেতে চাও, তবে তোমার জামিনদার কোনো একজনকে দাঁড় করিয়ে যেতে হবে। কেউ আছো নাকি তার জামিনদার হবে? কেউ যদি থাকো, তুমি যদি কোনো জামিনদারকে রেখে যেতে পারো। বললো আমার আপন তো কেউ নাই, এখানে যারা বিচারক মন্ডলী বা এখানে যারা আপনার সভাসদে যারা রয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, অথবা আপনার সাহাবী, আপনার সঙ্গী যারা আছে, যদি তাদের মধ্যে কেউ একজন আমার দায়িত্ব নেয়, তাহলে আমি অন্তত তার ওসিলায় যেতে পারি। বললো কেউ কি আসো? কেউ কথা বলে না, কথা বলে না, কথা বলে না। একজন ব্যক্তি হাত তুলে বললেন ঠিক আছে, আমি দায়িত্ব নিলাম, ওই ছেলেটি যদি ফিরে না আসে তাহলে আমার উপরে শাস্তিটা বর্তাবে, আমি জানি, কিন্তু আমি দায়িত্ব নিলাম। দায়িত্ব নিল কে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিলেন যে যাও, ঠিক আছে, তুমি যদি না আসো তোমার শাস্তি আমার উপরে বর্তাবে, নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি চলে এসো। সে দায়িত্ব নেওয়ার পরে চলে গেল দৌড় দিয়ে। যাওয়ার পরে নির্দিষ্ট সময় যখন পার হয়ে যাচ্ছে, তাও ছেলেটির দেখা নেই। সবাই বলল আবু যর গিফারি, এবার তো তোমার উপরে শাস্তিটা পড়তে যাবে, কারণ ওই ছেলেটির ঠিকানাও নাও নাই, অ্যাড্রেসও নাও নাই, কিন্তু তাকে তুমি তার জামিনদার হয়ে তাকে ছেড়ে দিলে, এবার তো বড্ড বিপদে পড়ে যাবা। আবু যর বলল অসুবিধা নাই। একেবারে সময় যখন কাটাই ছেলেটি হাঁপাতে হাঁপাতে আসলো। আসার পরে বলল আমি এসে গিয়েছি, আমার একটু দেরি হয়েছে, কিছু মনে করবেন না, এখন শাস্তিটা দিতে পারেন, কোনো আপত্তি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, ওই ছেলেটাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এসেছো? তুমি তো পালালেও পালাতে পারতে, তুমি যদি পালিয়ে যেতে পারতে, তাও আসলে কেন? ওই যুবক উত্তর দিল, ওগো নবী, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওগো খলিফা, আমি এসেছি এই জন্য যে আমি একজন মুসলমান, আজকে যদি পালিয়ে যাই তাহলে ইতিহাস সাক্ষী থেকে যাবে কোন একজন মুসলমান তার উপরে যে শাস্তি বর্তিয়েছিল এটা থেকে পালিয়ে গিয়েছিল। আমি মুসলমানদের গায়ে কালিমা লেপন করতে চাই না, এই জন্য আমি ছুটে এসেছি, আমি পালিয়ে থাকি নাই। আবু যর গিফারিকে বলা হলো, আবু যর গিফারি, তুমি কেন এই দায়িত্ব নিলে? ওই ছেলেটি তো পালাতে পারতো, যদি পালিয়ে যেত তাহলে তোমাকে হত্যা করা হতো, তুমি কেন তার জামিনদার হইলে? ওই লোকটি বলল, ওগো আল্লাহর নবীর খলিফা, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে নাও, যদি পরকালের ময়দানে কোনো মুসলমান আমার উপরে অভিযোগ দায়ের করত যে একজন মুসলমান বিপদে পড়ে সহযোগিতা চেয়েছিল, কিন্তু তার সহযোগিতা করার মতো কেউ ছিল না, এই জন্য আমি দায়িত্ব নিলাম যে একজন মুসলমান বিপদে পড়ে থাকবে, তা হতে পারে না, আমি দায়িত্ব নিলাম। বলল ঠিক আছে, এবার বলো তোমার শাস্তি কার্যকর করা হবে, কোন স্বপ্ন আছে কিনা, বা তুমি কেন গিয়েছিলে? বললো আমার এতিম একটা সন্তান, আমার এতিম একটা ভাই আছে, আমার ছোট ভাই, তার সম্পদগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, যে আমি তো মারা যাব, আমি যা রেখে যাচ্ছি এইগুলো তুমি ঠিকঠাক মতো দেখে রেখো, তার ওসিয়ত করে সব কিছু বুঝিয়ে দিয়ে এসেছি, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে এসেছি। ওই সময় হঠাৎ করে যাদের বাবাকে হত্যা করা হয়েছে তারা ডাক দিয়ে বলল, ওগো আমরা এই ছেলেটিকে ক্ষমা করে দিলাম, ওর উপরে কিসাস কায়েম করার কোনো দরকার নাই, ওকে হত্যা করার কোনো দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন তোমরা কেন এই সিদ্ধান্ত নিলে আজকে? বলল, গো আল্লাহর নবীর খলিফা, শুনে নেন, এই আজকে যে এই মুসলমান নিজের আমানত রক্ষা করেছে, আর এক মুসলমান তার জামিনদার হয়েছে, আর আমরাও মুসলমান, একটা কাজ তো ঘটেই গিয়েছে, ক্ষতি তো হয়েই গিয়েছে, বাবাকে তো আর ফিরে পাবো না, আমরাও মুসলমান হিসাবে অপর মুসলমানকে ক্ষমা করে দিলাম, মুসলমান ভাই ভাই হয়ে বেঁচে থাকতে চাই, বলেন সুবহানাল্লাহ। এমন মুসলমান তৈরি করেছিলেন কিসের ভিত্তিতে? এই কোরআনের কারণে। কোরআনের আদর্শ যেখানে আছে সেখানে সবাই আদর্শিত, আর কোরআনের আদর্শ